প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতদিন আমি তোমাদেরকে বলেই গিয়েছিলাম যে আজকে তোমাদের সো ডট ডট দ্যাট, অর্থাৎ এত যে পারে না। গতদিন শিখেছিলাম টু ডট ডট টু দিয়ে সিম্পল অংশে, আজকে কমপ্লেক্স আকারে শেখাতে চেয়েছিলাম, তো সেটা নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, এত ডট ডট যে পারে না এর ইংরেজিটা হচ্ছে সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট দিয়েও এটা সেট করা যায়, সেই নিয়মটা নিয়েই আজকে আমি উপস্থিত। তো এর গঠন করতে হলে তোমাদেরকে প্রথমত আসতে হবে সাবজেক্টের পরে বিভাগ। গতদিন আমরা শিখেছি বিভাগ লাগে, এ পর্যন্ত মিল ছিল। তারপরে অ্যাডজেক্টিভের আগে ছো দিতে হবে। আসলে গতদিন তোমরা অ্যাডজেক্টিভের আগে ট্রু দিয়েছো, আজকে আমরা অ্যাডজেক্টিভের আগে ছো দিচ্ছি। তারপরে দ্যাট দিতে হবে, দ্যাট দিয়ে টেন্স অনুযায়ী পরের ক্লজ দিয়ে আসবে। টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান নট দিও, আর যদি অতীত সেন্স থাকে যে পারলাম না, পারলো না, তখন কুড নট দিও। তো সেই রকম কিছু সেন্টেন্স আমরা আগে সেট করব বাংলার ভিতর দিয়ে। তোমরা বোঝো সেটিংটা, তারপরে যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং কমপ্লিটিং সেন্টেন্স বোঝার চেষ্টা করো। তো খেয়াল করো, ছেলেটি এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। এই যে এখানে এত রয়েছে, যে রয়েছে, পারছে না রয়েছে। তো একই সেন্স গত দিনের মতো, তবে আজকে কমপ্লেক্স আকারে করতেছো তোমরা। প্রথমে সাবজেক্ট বসাও, গঠনে তো দেয়াই আছে দি বয় সাবজেক্ট। তারপরে পারছে না প্রেজেন্ট টেন্স ইজ দাও, দি বয় ইজ, বিভাগটা তুমি ইজ বসালে, দি বয় ইজ। তারপরে কমপ্লেক্স আকারে করার জন্য তুমি সো নিয়ে আসছো, ট্রু নিয়ে আসো না আজকে। দি বয় ইজ সো দুর্বল, উইক, দি বয় ইজ সো উইক। এরপর দ্যাট দিয়ে তোমার একটা ক্লজ তৈরি করতে হবে, দ্যাট দিয়ে, এই সো উইক দ্যাট, ছেলেটি এত অসুস্থ যে, এ পর্যন্ত তোমার হয়ে গেল। এবার সে হাঁটতে পারছে না। দ্যাটের পরে টেন্স অনুযায়ী ক্লজ নিয়ে আসতে হবে, আগে সাবজেক্ট নিয়ে আসো হি, তারপরে নিয়ে আসো তুমি ক্যান নট। ক্যান নট মানে পারছে না বা পারে না, একই কথা। দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, কি করা, হাঁটতে পারছে না, ওয়াক। দি বয় ইজ, হাঁটতে চন্দ্রবিন্দু, দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। গতদিনে শিখেছিল দি বয় ইজ টু উইক টু ওয়াক, টু উইক টু ওয়াক সিম্পল আকারে। আজকে শিখতেছো তোমরা কমপ্লেক্স আকারে, দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই দ্যাট দিলে তোমার এটা কমপ্লেক্সের ফর্মে এসে গেল, সো ডট ডট দ্যাটের নিয়মে সে কমপ্লেক্স করাটা। দ্যাটের পরে একটা সাবজেক্ট দিতে হচ্ছে, ক্লাস তৈরি করুন, দ্যাট হি ক্যান নট ওয়াক, হিটা সাবজেক্ট, ক্যান নটটা নিয়ে আসলাম মোডাল, তারপর নেগেটিভ করার জন্য নট, ক্যান নট ওয়াক। এটা তো নেগেটিভ হবেই হবে, কারণ এটা সো ডট ডট দ্যাট, এটা পরের অংশে নেগেটিভই হয়। তো দি বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, গতদিনে ছিল দি বয় ইজ টু উইক টু ওয়াক সিম্পল আকার। আজকে কমপ্লেক্স আকারে লং আকারে শিখতেছো। এটা শেখার কারণটা হচ্ছে আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এটা লাগতেছে। লোকটি এত অসুস্থ যে সে কথা বলতে পারছে না, এটাও প্রেজেন্ট। সাবজেক্ট বসাও প্রথমত, লোকটি, দি ম্যান ইজ, সো দিয়ে করো, টু দিও না, সিম্পলে ঢুকবো না। দি বয় ইজ সো অসুস্থ, ইল, দি বয় ইজ সো ইল। তারপর দ্যাট দিয়ে পরের অংশ শুরু করতে হবে, টেন্স অনুযায়ী সে কথা বলতে পারছে না, এখানে হি আসবে। দ্যাটের পরে সাবজেক্ট সে, হি। ক্যান নট, ক্যান নট লেটার গুলো একসাথে দিও, আলাদা দিও না। ক্যান এক জায়গায়, নট এক জায়গায়, এমন দিবা না কখনোই। ক্যান নট কি, কোনো কথা বলা, টক। দি ম্যান ইজ সো ইল দ্যাট হি ক্যান নট টক, যে লোকটি এত অসুস্থ যে, দ্যাট মানে যে সে কথা বলতে পারছে না, হি ক্যান নট টক। পরেরটা, পানিটুকু এত ময়লা যে আমরা পান করতে পারলাম না। প্রথম সাবজেক্ট বসাও, পানিটুকু, দি ওয়াটার, দি ওয়াটার। এটা টেন্স খেয়াল করে, এখানে ইজ দেবো না ওয়াজ দেবো সেটা লক্ষ্য করতে হবে। তোমার পারলাম না আছে, তার মানে এখানে তুমি ওয়াজ দাও, পাস্ট টেন্স। সরি, দি ওয়াটার ওয়াজ সো, কি ময়লা, ডার্টি, ওয়াটার সো দিতে হবে আগে, সরি। ওয়াটার ওয়াজ সো ডার্টি দ্যাট দিয়ে পরের অংশ সেট করো। দ্যাট কি করতে পারলাম না, আমরা পান করতে পারলাম না, উই কুড নট, নট আলাদা দাও, কুড আলাদা দাও, কুড নট ড্রিঙ্ক, ইট দিও, ইট, এটা একটা আলাদা ক্লজ, অবজেক্টও দিয়ে দিও। তো উই কুড নট ড্রিঙ্ক ইট, আমরা এটুকে পান করতে পারলাম না। যে পানিটুকু এত ময়লা ছিল যে আমরা সেটুকুকে পান করতে পারলাম না।
কুড নট নিয়ে আসতে হচ্ছে, ক্যান নট দিলে হচ্ছে না, পারলাম না তাহলে কুড নট দিলে তুমি এটা খেয়াল রাখতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সে লাগবে যে ওখানে কুড নট আছে বলে এখানে সো ওয়াজ লাগবে, এখানে ইজ দিলে কিন্তু বাক্যটা ভুল হচ্ছিল। খেয়াল করো, পুকুরটি এত গভীর যে জেলেরা মাছ ধরতে পারলো না। এত গভীর ছিল যে মাছ ধরতে পারলো না, এখানে কিন্তু গভীর ছিল কথাটা উল্লেখ নেই, তো তোমার এখানে পারলো না আছে, পারলো না, এই পারলো অর্থাৎ কুড দেখে তোমার এখানে ওয়াজ নিয়ে আসতে হবে, এটাই গ্রামার, সেটাই তোমরা শিখতেছো। খেয়াল করো, পুকুরটি দি পন্ড, দি পন্ড ওয়াজ নিয়ে আসতে বাধ্য আমরা, পাশে পারলো না, দি পন্ড ওয়াজ কি সো ডিপ, দি পন্ড ওয়াজ সো ডিপ, পুকুরটি এত গভীর ছিল। এবার দ্যাট দিয়ে পরের অংশ, দ্যাট কি যে জেলেরা মাছ, দ্যাট দি ফিশারম্যান, দি ফিশারম্যান অনেকগুলো, তাই ফিশারম্যান দিতে হবে, ম্যান না, জেলেরা, দি ফিশারম্যান কি কুড নট ক্যাচ ফিশ, জেলেরা মাছ ধরতে পারলো না, দি ফিশারম্যান কুড নট ক্যাচ ফিশ ফ্রম ইট, এই পুকুরটা থেকে। পুকুরটি এত গভীর, দি পন্ড ওয়াজ সো ডিপ দ্যাট দি ফিশারম্যান কুড নট ক্যাচ ফিশ, জেলেরা মাছ ধরতে পারলো না। ছাত্ররা তোমরা লক্ষ্য করতেছো যে সো এবং দ্যাট, সো এবং দ্যাট প্রত্যেকটাই আছে। সো ডট ডট বলা হয়েছে, ডট ডটের জায়গায় ডার্টি, ডট ডটের জায়গায় ইল, ডট ডটের জায়গায় উইক, এখানে ডট ডটের জায়গায় হচ্ছে ডার্টি, এখানে ডট ডটের জায়গায় ডিপ, এভাবে সো দ্যাট অর্থাৎ সো ডট ডট দ্যাট, মাঝখানে অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, তারপর দ্যাট দিয়ে পরে একটা ক্লাস তৈরি করতে হচ্ছে। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে এগুলোর প্রয়োগ দেখাতে হবে, দেখবা বুঝবা, সেটা খেয়াল করো। আমি আগে মুছে দিই, ক্লিয়ার করি। এতক্ষণে আমরা বাংলাটা শিখলাম শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পারার জন্য। এই নিয়মে যদি সঠিকভাবে মনের ভিতরে সেট করে থাকো, অনুধাবন যদি করতে পারো, তাহলেই এই গ্যাপগুলো এবং তোমার কমপ্লিটিং সেন্টেন্স সহজে ধরতে পারবে। আমি সবসময় বলে থাকি বাংলা সেন্টেন্সগুলো অত্যন্ত সচেতনতার সাথে খেয়াল করতে হবে। আগে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স একটু বোঝা যাবে। কমপ্লিটিং সেন্টেন্স সেটা কিরকম, যে দি বয় ইজ সো পোর, দি বয় ইজ সো পোর, ডট 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 দেয়া থাকবে পরীক্ষাতে। এখন গতদিন তুমি ঠু শিখেছিলে, ঠু পোর থাকলে, দি বয় ইজ ঠু পোর থাকলে কি বলেছিলাম, টু দিয়ে শুরু করতে হবে। আজকে তুমি পাচ্ছ সো পোর, দি বয় ইজ সো পোর, তো আমি গঠনে লিখে দিয়েছিলাম দ্যাট দিয়ে শুরু করতে হবে, তাহলে দ্যাট দিয়ে শুরু করো। দি বয় ইজ সো পোর দ্যাট, সে কি করতে পারছে না, এত গরিব যে এক সেট বই কিনতে পারছে না, সে একটি নতুন ড্রেস বানাতে পারছে না। দি বয় সো পোর দ্যাট, দ্যাট হি সাবজেক্ট নিয়ে আসতে হবে, এই তোমার ইয়েটা দেখে, নাউনটা দেখে, ওখানে সি দিবা না, হি দিবা না, ইট দিবা না, দে দিবা, সেটা তোমার এখানটা আসবে এই সাবজেক্টটা থেকেই। দি বয় ইজ সো পোর দ্যাট হি ক্যান নট, কি করতে পারছে না বলে নিয়ে আসবো, হি ক্যান নট ওইটাই দাও, বাই এ সেট অফ বুকস, দা প্রয়োজনটাই বাই এ সেট অফ বুকস, এফ দিও, অনেকগুলো বইয়ের একটা সেট, ক্যান নট বাই এ সেট অফ বুকস, যে সে এক সেট বই কিনতে পারছে না। অনুরূপভাবে প্রথম অংশেও ফাঁকা থাকতে পারে, প্রথম অংশে ফাঁকা থাকতে পারে কিরকম দেখো, সরি টি দেবো এটা আমি, দি টি ইজ dot 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 that I cannot take it, কি নেই প্রথম অংশে, the tea is dot dot dot, চাটি এত গরম যে আমি এটা পান করতে পারছি না, সময় লাগতেছে ঠান্ডা না হলে খেতে পারছি না। তো the tea is, তুমি শিখেছো দ্যাট এর সাথে সো এর সম্পর্ক,
ট্রু এর সম্পর্ক না, দ্যাট যে অংশে থাকবে সেটা তোমার সো নিয়ে আসতে হবে। সো হট, the tea is so hot that I cannot take it. The tea is so sugary, so sweet. এত মিষ্টি হয়ে গেছে যে আমি পান করতে পারছি না। একটা অ্যাডজেক্টিভ দিলেই হবে, গরমই নিয়ে আসি আমরা। The tea is so hot, উত্তর হবে শুধু so hot, এত গরম যে আমি পান করতে পারছি না। পরবর্তী আরো একটা তোমাদের আমি দেই সহজ একটু, সেটা হচ্ছে the road was so narrow. The road was so narrow. ... এত সংক্ষিপ্ত, এত সরু, এত চিকন যে আমরা সহজে চলাচল করতে পারি না। এটা ওয়াজ আছে অবশ্য, পারলাম না, এখানে ওয়াজ না, আমরা ইজি দিই এটা। ইজি হয়, দি রোড ইজ সো ন্যারো দ্যাট, দ্যাট দিয়ে একটা ক্লজ তৈরি করতে হবে, দ্যাট উই ক্যান নট, তারপরে কি চলাচল করার, মুভ ইজিলি। The road is so narrow that we cannot move easily. আমরা সহজে নড়াচড়া করতে পারি না, ঘোরাফেরা করতে পারি না, দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। The road was but the road is so narrow. এই so narrow দেখে তোমার that দিয়ে শুরু করতে হবে। যদি ট্রু থাকতো এখানে গত দিনের মতো, তাহলে এখানে টু দিয়ে শুরু করতে। তো খেয়াল করো, এভাবেই তোমার কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে হয়, নিয়ম দেখে, বাংলা অর্থ বুঝে, যে এত সংক্ষিপ্ত, এত সরু যে আমরা চলতে পারি না, মানে অন্য কোনো নিয়ম না চলে আসে, উড রাদার, হ্যাভ টু, নট অনলি বাট অলসো, এমন না চলে আসে, খেয়াল করতে হবে। আচ্ছা, ফিল ইন দি ব্ল্যাঙ্ক কিভাবে আসবে দেখো। ফিল ইন দি ব্ল্যাঙ্কে আসবে তোমাদের, এটা আমরা উইদাউট ক্লু হিসাবে করবো আজকে, আমি গ্যাপে কিছু দিব না। সেটা হচ্ছে যে দি গার্ল ওয়াজ ড্যাশ উইক that she could not walk. মেয়েটি দ্যাট রয়েছে, যে মেয়েটি এত অসুস্থ যে, দ্যাট মানে যে বলতে হবে, যে সে হাঁটতে পারলো না। মেয়েটি এত অসুস্থ ছিল যে সে হাঁটতে পারলো না, হাঁটতেই পারলো না, স্কুল কলেজে যাবে কি করে সে। ওয়াজ, এখানে একটা সো নেই। The girl was so weak that she could not walk. তোমাদের কাছে খুব সহজ মনে হতে পারে বিষয়টা, কারণ এখনই শিখতেছো তাই, কিন্তু যখন এরকম 52টা নিয়মের একটা মিক্সচার করে তোমাদের দেওয়া হবে, যে কোন জায়গায় কোনটা হবে, তখন একটু টাফ হয়ে যাবে। তো সেটা টাফনেসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব মনের ভিতরে গেঁথে রাখার চেষ্টা করো, সহজে ধরতে পারবে। 50টা 100টা নিয়মের ভিতরে আসলে সমস্যা নেই। এরপরে আসতে পারে এরকম, যে they were so busy dash they could not talk to us. আমাদের সাথে কথা বলতে আসলে হতো। এখানে কি নেই খেয়াল করো, they were so busy, তারা এত ব্যস্ত ছিল যে তারা আমাদের সাথে কথা বলতে পারলো না। এইখানে তুমি নিয়ে আসো দ্যাট নেই, দ্যাট কথাটা এখানে নেই। দে ওয়ার সো বিজি দ্যাট ছিল না, পুরোটা সো ছিল না, এটা দ্যাট থাকলো না। এরপরে হি ইজ সো ড্যাশ দ্যাট we cannot describe it. He is so dash that we cannot describe it. সে এত কি যে আমরা বর্ণনাও করতে পারছি না, এতটা ব্যস্ত, এতটা মেধাবী। যাই নিয়ে আসো, তুমি একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, কারণ আমি শিখে আসছি সোর পরে একটা অ্যাডজেক্টিভ লাগে।
তাহলে সে এত 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 অসুস্থ যে আমরা বর্ণনা করতে পারি, তাই দিবা অ্যাডজেক্টিভ নিয়ে আসতেই হচ্ছে। এখানে তোমাকে বুঝতে হবে যে সোর পরে অ্যাডজেক্টিভ লাগে, তারপর দ্যাট দ্যাট একটা ক্লথ থার শিখিয়েছে। তো এখানে হয়তো ব্র্যাকেটের ভিতরে থাকতেও পারে এরকম একটা শব্দ, কিরকম শব্দ, যে এখানে থাকবে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে শ্রম, ইন্ডাস্ট্রি মানে শ্রম, বা তোমার শিল্প কলকারখানা না, এখানে শ্রম ধরে নাও তুমি। তো শ্রমী অর্থাৎ পরিশ্রমী, ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, আর এখানে হবে পরিশ্রমী, সে এত পরিশ্রমী, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াসকে, ইন্ডাস্ট্রিকে তুমি ইন্ডাস্ট্রিয়াস করে বসাও, INDUSTRIOUS। হি ইজ সো ইন্ডাস্ট্রিয়াস, ওই ইন্ডাস্ট্রিকে তুমি ইন্ডাস্ট্রিয়াস করে বসিয়েছো, অ্যাডজেক্টিভ করতেছো। ইন্ডাস্ট্রি তো নাউন হয়ে যেত, কিন্তু সরফর তোমার নাউন দিয়ে আমি শেখাইনি, আমি শিখিয়েছি হি ইজ সো ইন্ডাস্ট্রিয়াস, সে এত পরিশ্রমী যে সে আমরা বর্ণনা করে উঠতে পারবো না তার শ্রমের কথাটা, পরিশ্রমের কথাটা, ব্যাপারটি। তো এইভাবে করে আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্ক বুঝতে হবে। তো ছাত্ররা তোমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখলে তোমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক শিখতেছো বিভিন্ন নিয়মে, এগুলো এইভাবে করে খেয়াল করে চলো, ইনশাল্লাহ অনেক অনেক শেখার ব্যাপারটি তোমাদের পরিপূর্ণতা এসে যাবে একদিন। তো মনোযোগ সহকারে তোমরা শিখবে, তোমরা আমার ভিউ বাড়াও, তোমরা আমার সাবস্ক্রাইবার বাড়াও, তোমরা পরস্পরের সাথে আলোচনা করে দূরের বন্ধুদের জানাও, জানি আমার অনুপ্রাণিত করো, আমি তোমাদের সাথে আসি ইনশাল্লাহ। তো এই আজকে এই পর্যন্ত থাকবে, আগামী দিনে তোমরা আমার কাছ থেকে নতুন আরেকটি মজার ক্লাস পাবে। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো এবার